এই ছোট্ট বয়সে পাপার কোলে বসে ঘোরার মজাই আলাদা। হ্যাপি নিউ ইয়ার! সবাইকে জানাই নতুন বছরের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। নিউ ইয়ারের দিন সকাল সকালই আমার বেবি ঘুম থেকে উঠে পড়েছিল, আর এই দিন সকালবেলা ঘুম থেকে উঠেই ওর পাপার সাথে খেলা করছিল। তারপর আমি তেল মালিশ করিয়ে নিচের ঘরে নিয়ে চলে এলাম, কারণ ওকে এখন স্নান করাবো। আমার মেয়ে এই শীতেও অনেক মজা করে স্নান করে, আরো ছোট থেকেই এই স্নান করতে খুবই আনন্দ করত, কারণ কি ওকে ঘুমিয়ে ঘুমিয়ে স্নান করিয়ে দিলেও কখনো বিরক্ত বোধ করতো না বা কান্না করতো না। আজকে আমার বেবিকে একটু শ্যাম্পু করিয়ে দিই। ও ডার্মাডিউ বেবি শ্যাম্পুটা ইউজ করছে। আমার পার্সোনালি খুব ভালো লেগেছে শ্যাম্পুটা। ওকে আমি প্রতিদিন বেলা 11টার মধ্যে স্নান করিয়ে দিই, তবে যেদিন খুব ঠান্ডা পড়ে সেদিন ওকে আর স্নান করাই না, ওকে একটু গাটা মুছিয়ে দিয়ে মাথাটা ধুইয়ে স্নান করিয়ে তাড়াতাড়ি গা মুছিয়ে আমার একটাই কাজ থাকে ওকে আগে ক্রিম মাখানো, আর এই পুরো ব্যাপারটা ও খুব এনজয় করে। আচ্ছা, তোমরা তোমাদের বেবিকে কোন ব্র্যান্ডের ক্রিম ইউজ করাও আমাকে একটু কমেন্টে জানাও। এখানে আমি ওকে এখন তাড়াতাড়ি রেডি করিয়ে দিচ্ছি, কারণ ও একটু ওর পাপার সাথে ঘুরতে যাবে। কিন্তু ঘুরতে যাওয়ার আগেই কি হলো জানো, ও তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লো। ঘুম থেকে উঠেই তো পাপার কোলে আদর পেতে হবে, তাই চলে গেল একটু রাস্তায় ঘুরতে। এর আগের ভিডিওতে একজন আমাকে কমেন্ট করেছিলে সিজার করার আগে যে ইনজেকশনটা দেয় ওটাই কি খুব লাগে। সত্যি বলতে আমি না একটুও বুঝতে পারিনি যে আমার ব্যথা লাগছে কিনা, কারণ আমি এতটাই এক্সাইটেড ছিলাম ওকে দেখার জন্য, ওইসব আমার মাথায় তখন কিছুই আসেনি। আর একজন জিজ্ঞেস করেছিল জন্ডিস কিভাবে কমলো। আসলে ডক্টররা আমার বেবিকে ব্লু লাইটে রেখেছিল, তারপরেই ওর জন্ডিসটা ঠিক হয়ে গেল। এদিকে দিন পেরিয়ে রাত হয়ে গেল, তখন ওর পাপা ওকে ঘুম পাড়াচ্ছিল। ওকে যতক্ষণ পর্যন্ত কোলে ঘুম পাড়িয়ে রাখবো ও চুপচাপ ঘুমাবে, আর যেই ওকে বিছানায় শুইয়ে দেবো ও তাকিয়ে আছে দেখো আমাদের দিকে। আর ঠিক যখন কোলে ঘুমায় তখন দেখো কত আওয়াজ করে তা উঠছে না। এই যে হ্যালো মাম্মা, এই যে